মৈত্র তো মানে বাই ডিফল্ট এখন উড়িষ্যার পুত্রবধূ, তো উনিও তো বাঙালি নন, তাহলে তাহলে উনি আছেন কেন? এই প্রশ্নটা ওনাকে করুন, তাহলে উনি ঠিক করে দেবেন এখন যে কে। এবার ধরুন মহুয়া মৈত্র বলছেন যে হ্যাঁ কাউকে যদি সততার সার্টিফিকেট দেয়, এটা যেরকম হাস্যকর হবে ঠিক সেরকমই হাস্যকর মহুয়া মৈত্র বলে দিচ্ছে যারা তৃণমূলের সঙ্গে। এরা যে ন্যায্য চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর সামনে গেলে তাকে হেনস্থা করা হয়, গ্রেফতার করা হয়, কিন্তু এ রাজ্যে এসআইআর এর নাম করে যখন বিএলওরা বিক্ষোভ দেখায়, নির্বাচন আধিকারিককে যখন হেনস্থার শিকার করা, শুধু তাই নয় রাষ্ট্রপতিকেও যখন হেনস্থার শিকার করা হয় তখন মুখ্যমন্ত্রী চুপ। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ, তিনি কি বলছেন এই বিষয় নিয়ে শুনে নেব। তিনি বিশেষ প্রেস নিউজে আপনাকে প্রথমেই স্বাগত। আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছিলাম মুখ্যমন্ত্রী যে ধর্ণা মঞ্চ, সেইখানে যখন শিক্ষিকারা আন্দোলন করতে গেছিলেন, মানে যে হকের কথা বলতে গেছিলেন, তখন তাদের গ্রেপ্তার করা হয়। অন্যদিকে কালকে জ্ঞানেশ কুমারজি তিনি এসছেন, বর্বর আচরণ করেছে, কালো পতাকা বারবার দেখানো হচ্ছে, কি বলবেন? তো বর্বরের দল বর্বরতা করবে না তো কি করবে? যাকে যেটা মানায়, চোরদের চুরি করা মানায়, বর্বরদের বর্বরতা করা মানায়, অসভ্যদের অসভ্যতামি করা মানায়, আর এই তিনজন মিলিয়ে হচ্ছে তৃণমূল। এগুলো সবকিছু ওরা করবে, চুরি করবে, অসভ্যতামি করবে, ডাকাতি করবে, কাটমানি তুলবে, ধমকাবে, চমকাবে, মানুষ খুন করবে, এবং দেশের সংবিধান, যারা সংবিধানের অন্যতম স্তম্ভ, তাদের গণতন্ত্রের অন্যতম স্তম্ভ, তাদেরকে আক্রমণ করবে। এদের যেটা যাকে মানে, বন্যেরা বনে সুন্দর, তৃণমূল সুন্দর অসভ্যতামিতে। অন্যদিকে তৃণমূল অভিযোগ করছেন মূলত আজকে যে নির্বাচন কমিশনের সঙ্গে সর্বদলীয় বৈঠক ছিল, সেখানে তৃণমূলের যে প্রতিনিধি চন্দ্রিমা ভট্টাচার্য সহ ফিরহাদ হাকিম একাধিক জন ছিলেন, তারা বলছেন তাদের সঙ্গে বর্বর আচরণ করা হয়েছে, অসভ্যতা করা হয়েছে, ডোন্ট শাউট বলা হয়েছে নাকি চন্দ্রিমা ভট্টাচার্যকে, ক্ষোভ উগড়ে দিচ্ছেন তিনি। আমিও দেখলাম। প্রথম কথা হচ্ছে চন্দ্রিমা দেবী ওখানে গেছিলেন, তৃণমূলের তরফ থেকে পাঠানো হয়েছিল শুধু এবং শুধুমাত্র এই মহিলা কার্ড খেলার জন্য। নির্দ্বিধায় বলতে চাই এটা একটু অত্যন্ত মানে মানে কি বলবো লজ্জার। আর উনি বলছেন বাংলার মেয়েকে অপমান করা হচ্ছে। তো অপমানের মতন যদি কাজ করে অপমানিতই হতে হবে। এবার ধরুন একজন চোর, মহিলা চোর, বাঙালি মহিলা চোর, তাকে কি চোর বলা যাবে না? তাহলে কি বলবো বাঙালির অপমান? অদ্ভুত ব্যাপার। আমি একজনকে চিনি, তিনি কথায় কথায় মিথ্যা কথা বলেন। তিনি কথায় কথায় ১,৫০০ কেজির বাচ্চার কথা বলেন, রাকেশ রোশনকে চাঁদে পাঠান, কথাঞ্জলি লেখেন, তিনি হাম্বা হাম্বা রাম্বা রাম্বা করেন। তো তাকে যদি বলা হয় তা সেটা কি বাংলার অপমান বা মানে বাঙালির অপমান? না। মমতা ব্যানার্জি বা তৃণমূল পুরো বাংলা নয়, আর পুরো বাংলাও তৃণমূল না, এটা বুঝতে হবে। মহুয়া মৈত্রকেও বুঝতে হবে এটা। চন্দ্রিমা দেবীর জন্য বলছি যে উনি বললেন সব বাংলার মেয়েরা গলা উঁচু করে কথা বলে, না, অনেক মিতভাষী বাংলার মেয়ে আছে। উনি বাংলার সব মেয়েদের ঠেকা নিয়ে রাখেননি, এক। আর দ্বিতীয় কথা, এই নাটক খুব পুরনো হয়ে গেছে। মহিলা কার্ড খেলা, ওই ভিকটিম কার্ড খেলা, এগুলো পুরনো হয়ে গেছে। আমি তো বরং আপনাদের মাধ্যমে বলবো, আমরা রাজনৈতিক দল, আমরা জানি যে তৃণমূল কতটা নিচে নামতে পারে। এবার নির্বাচন কমিশন দেখুক কাদের সঙ্গে ডিল করছে, নির্বাচন কমিশন বুঝুক যে কি অসভ্য একটা দল। আমাদের ভারতীয় জনতা পার্টির যারা নেতা রয়েছেন, কার্যকর্তারা রয়েছেন, তাদের প্রতিনিয়ত কি ভয়ঙ্কর একটা প্রতিহিংসা পরায়ণ একটা দলের সঙ্গে আমাদেরকে প্রতিনিয়ত আমাদের ডিল করতে। নির্বাচন কমিশনে দেখুক, বুঝুক, তারা জানুক। এবং যদি একটা রাজনৈতিক দল একটা নির্বাচন কমিশনের যিনি মুখ্য আধিকারিক, তাকে যদি নিয়ে এরকম অসভ্যতামি করতে পারে, তাহলে চিন্তা করুন তো সাধারণ ভোটার বা ভোট কর্মীদের কি অবস্থা হবে। সেটার জন্যই তো আমরা বলেছিলাম যে আপনারা আসুন, দেখুন, বুঝুন, জানুন। আচ্ছা, বাংলার অপমানের কথা বললেন মহুয়া মৈত্র, তিনি বলছেন যে যে তৃণমূল করবেন না তিনি বাঙালি নন, তার বাংলা থাকা অধিকার নেই। তাহলে বলে কি বাঙালি সার্টিফিকেট এখন তৃণমূল? দেখুন, তৃণমূল ভোট পেয়েছে ওই ৪৫-৪৪-৪৫%, বাকি ৫৫% কিন্তু তৃণমূলের বিপক্ষে ভোট দিয়েছে, তারাও পশ্চিমবঙ্গে। আজকাল ওই ঘুষখোর চোর মহুয়া মৈত্রর কাছ থেকে আমাদের সার্টিফিকেট নিতে হবে? ওনারা ঠিক করে দেবেন কে পশ্চিমবঙ্গে থাকবে আর কে পশ্চিমবঙ্গে থাকবে না। এর থেকে বাংলার লজ্জার আর কিছু হয় না। আর দ্বিতীয় কথা বলছি, মহুয়া মৈত্র তো মানে বাই ডিফল্ট এখন উড়িষ্যার পুত্রবধূ, তো উনিও তো বাঙালি নন, তাহলে তাহলে উনি আছেন কেন? এই প্রশ্নটা ওনাকে করুন, তাহলে উনি ঠিক করে দেবেন এখন যে কে। এবার ধরুন মহুয়া মৈত্র বলছেন যে হ্যাঁ কাউকে যদি সততার সার্টিফিকেট দেয়, এটা যেরকম হাস্যকর হবে ঠিক সেরকমই হাস্যকর মহুয়া মৈত্র বলে দিচ্ছে যারা তৃণমূলের সঙ্গে নয় তারা বাঙালি নয়।
মুখ্যমন্ত্রী বিদেশি যে সার্টিফিকেটের কথা বলেন আর তৃণমূলের এই বাঙালি সার্টিফিকেট তাহলে কার্যত একই রকম বলছেন আপনি? একেবারেই তাই। এবার তফাৎ কি আছে? ওমা, যে ধরুন একজন মমতা ব্যানার্জি কাউকে বলছে সততার প্রতিমূর্তি, অন্য কাউকে সার্টিফিকেট দিচ্ছেন, সেটাও যেরকম হাস্যকর হবে, মহুয়া মৈত্র কাউকে বাঙালিয়ত্ব বা বাঙালিয়ানার সার্টিফিকেট দিলে সেটা ততটাই হাস্যকর। দিদি, আমার শেষ প্রশ্ন, আমরা দেখতে পেয়েছি যে যুবশ্রী নিয়ে ইতিমধ্যেই একাধিক মন্তব্য করে বসে আছেন শাসক দলের শুরু থেকে। আমরা দেখেছিলাম প্রথমে আগস্টের কথা বলা হয়, তারপর এপ্রিল, এবং রীতিমতো যেই দিনকে আপার প্রাইমারি শিক্ষিকা এসে নিজের ন্যায় বিচার বা চাকরি দাবি করলেন তার পরের দিনকে করে দিলেন। কার্যত কি তাহলে ভয় পাচ্ছে? তার জন্য কি রাতারাতি ট্রাম্প কার্ডটা খেলে দিলেন? তৎকাল নাম শুনেছেন তো? টিকিটে তৎকাল হয়, এটা হচ্ছে ভাতার তৎকাল, এটা হচ্ছে তৎকাল ভাতা। মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে অগস্ট মাসে লাভ নেই, কারণ উনি ক্ষমতায় থাকবেন না, ভেবেছিলেন এপ্রিলে দেবেন, তারপরে দেখলেন আরে এপ্রিলে তো যদি না দিতে পারি, নির্বাচন কমিশন ডেট ঘোষণা করে দেয় বা অতদিন এই টাকা যার মেলা খেলা মচ্ছবে যদি হয়ে যায়, উনি মার্চ মাসে দিচ্ছেন তৎকাল। এই তৎকাল দিন যেভাবেই দিন, ওনার দলের পরকাল যে ঝরঝরে হয়ে গেছে, এটা এখন দেওয়াল লিখন হয়ে গেছে। এটা মানুষ জেনে গেছে, যে জেনে গেছে জনতা, ভয় পেয়েছে মমতা, তাই উনি এই ভাতা এইসব করতে চাইছেন, তাতে কোনো কিছু লাভের লাভ হবে না। আরেকটা দিদি, আমার শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী বলছেেন হাতে নাতে ধরেছি, মুখ্যমন্ত্রী যেখানে ধর্ণা দিচ্ছেন সেখানে নাকি 14 তারিখ মার্চে যে ব্রিগেড, সেই ব্রিগেডের লিফলেট বিলি হচ্ছে, হাতে নাতে তিনি ধরেছেন বলছেন, বলছে ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে, বিজেপি তরফ থেকে লোক পাঠানো হচ্ছে বলছে। দেখুন, উনি এত সুন্দর ওনার ডিটেকটিভ জ্ঞান, উনি তো বুঝতেই পারেন। উনি ধরুন একজন কারোর ভারতীয় জনতা পার্টি কোনো আমাদের কার্যকর্তাকে খুন করা হয়েছে, উনি দূর থেকে দেখেই বলে দেবেন যা না এটা আত্মহত্যা। ধরুন কোনো বিএলও স্বাভাবিক কারণে মরে গেলেন, উনি বললেন না এটা আত্মহত্যা। ওনার দিব্য দৃষ্টি আছে, উনি দিব্য দৃষ্টির মারফতে উনি দেখুন, যিনি রাকেশ রোশনকে চাঁদে পাঠাতে পারেন, তা তার বুঝতে পারছেন দিব্য দৃষ্টি, তার বুৎপত্তি। তো উনি বুঝে গেছেন এখানে বিজেপি পাঠাচ্ছে, কিন্তু ওনাকে বলে দিই ওই ফাঁকা যে নিচটা দেখছি সেখানে বিজেপি ওই জায়গায় লিফলেট বিলি করে খেয়ে দিয়ে কাজ নেই বিজেপির, যে লিফলেট বিলি করতে হবে। আর দ্বিতীয় কথা বলি, যে ব্রিগেডে বিজেপি প্রচার করুক না করুক, যশস্বী প্রধানমন্ত্রীকে দেখতে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ, সমস্ত বঙ্গের লোক ইতিমধ্যেই তারা সার বেঁধে আসবে। আমাদের প্রধানমন্ত্রী সভায় ভিড় বাড়ানোর জন্য লিফলেট বিলি করতে হয় না, ওই ফাঁকা, তাও ওই ধর্ণা মঞ্চের ওই ফাঁকা মঞ্চ থেকে। অত মানে কি বলবো, দৈন্যদশা ভারতীয় জনতা পার্টির হয়নি। ধন্যবাদ।